নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা মিল্কিন ভিডিও করতে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ বন্ধুরা, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখো বন্ধুরা, আমি এই যে গাভীর বাছুর ছেড়ে দিয়েছি আর এখন হচ্ছে গাভীটা পালানো হচ্ছে। তো দেখো বন্ধুরা, গাভীটা হচ্ছে অনেকটাই দুষ্টু, অনেক লাফালাফি করে, তো সেই জন্য ওকে একটু বেঁধে নিতে হবে। তো দেখো আমি গাভীটার মানে বাছুরটা ছেড়ে টেনে টেনে পানাচ্ছি। তো বন্ধুরা, গাভীটা হচ্ছে অনেকটাই দুষ্টু, ও অনেকটাই লাফালাফি করে, তার জন্য মা হচ্ছে এটাকে দহন করতে পারে না, আমাকেই দহন করতে হয়। আয় আয় আয়, তোকে বেঁধে রেখে আসি, আয় তাড়াতাড়ি আয়। এখন ওর পাটা ভালো করে বেঁধে নিচ্ছি শক্ত করে, যাতে ও লাথি না মেরে দেয় আমাকে। কারণ দেখা যায় কি, আমি ওকে দহন করতে গেলে ও মাঝে মধ্যে আমাকে এমনভাবে লাথি মারে যে আমার নাক মুখ ফাটিয়ে দিতে চায় এবং কি দুধও ফেলে দেয়। তাই ওর পাটা বেঁধে নিলাম, যাতে ও লাথি মারলেও দুধটা ফেলতে পারবে না এবং আমার দহন করার সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, আমি একটা লাল মকও এনে রেখে গেছি, আর মকটার কালার রোদ্দু পড়েছে, তো তাই দেখো গাভীর মানে পেটের নিচে লাল লাল ভাব হচ্ছে। তো এখন গাভীর বানটা ভালো করে ধুয়ে নিলাম এবং সুন্দর করে গাভীর বাটগুলো তেল মালিশ করে নেব বা মাখিয়ে নেব। কারণ তেল মাখিয়ে নিলে পরে দেখা যায় বাটগুলো একটু নরম এবং অনেকটাই সফট হয়, ওকে মানে বান টানতে সুবিধা হয়। আর যদি তেল না মাখি তাহলে দেখা যায় কি বানগুলো মানে টান দিলে পরে পিছলে যে বালতির উপর হাতটা পড়লে বালতিটা পড়ে যেতে পারে, আবার দেখা যায় কি বানটা ফেটে যেতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি একটু বান থেকে মানে বানটা টেনে একটু কাঁচা দুধ খেয়ে নিলাম। কারণ কাঁচা দুধ খেতে অনেকটাই ভালো লাগে। কারণ কি দেখা যায় কি, কাঁচা দুধ খেলে পরে আমার পেটেরও সমস্যা দূর হয়, তাই আমি একটু খেয়ে নিলাম। সরাসরি গরম গরম কাঁচা দুধ খেতে অনেকটাই টেস্টি হয়। আর হচ্ছে দেখা যায় কি, মানে জ্বালানো দুধের থেকে কাঁচা দুধে অনেক উপকারী। তো দেখো বন্ধুরা, আমি এক টান দিয়ে মাঝে মধ্যে খেয়ে নিচ্ছি, কারণ লোভটা একদমই সামলাতে পারছি না, তো তাই একটু একটু খেয়ে নিচ্ছি। তোমরা খেয়ে দেখো, যে অনেকটাই ভালো লাগে। তো বন্ধুরা দেখা যায় কি, কাঁচা দুধ মানে খেলে পরে দেখা যায় গরম গরম কাঁচা দুধটা অনেকটাই টেস্টি হয়। আর কাঁচা দুধ ওটায় শক্তিও প্রচুর 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 পরিমাণ শক্তি থাকে। তাই আমি মাঝে মধ্যে কাঁচা দুধ খেতে পছন্দ করি। ছোটোবেলায় শুনেছি মা নাকি মানে গাভী দহন করে মানে গরম গরম দুধগুলো আমারে মানে ছেঁকে দিয়ে দিত, আমি বলে এক চুমুকে খেয়ে নিতাম, অনেকটাই ভালো লাগতো। তো সেই অভ্যাসটা আমার এখনও আছে, একটু একটু খেতে ইচ্ছা করে, তাই আমি মাঝে মধ্যে দহন করার সময় 2-1 খেয়ে নিই, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি গাভীর দুধ খেতেও অনেকই পছন্দ করি। কারণ কি, আমি গাভীর দুধ খেতে অনেকটাই ভালোবাসি। তার জন্য দেখা যায় কি, গরুটা আমিই বেশি পালন করি। কারণ বাবা মা ওখানে গরুর কাছে বেশি একরকম যায় না, আমি ওদের খাবার নাবার দেই, আমি ওদেরকে লালন পালন করি। তো বন্ধুরা, আমাদের ফ্যামিলিতে তো বাবা মা আমি আর আমার মানে এই হচ্ছে কাজের মানুষ। তো বাবা মা হচ্ছে অন্যদিকে পরিশ্রম করে, তো আর বাড়িতে গরু বাছুর লালন পালন আমাকেই করতে হয়, যত কষ্টই হোক আমাকেই করতে হয়। কারণ আমি যদি ওদের একবার খাবার না দেই তাহলে আর খেতে পারে না। তো আমি ওদেরকে খাবার নাবার দেই, পটি পরিষ্কার করি, ঘর পরিষ্কার করি, স্নান করাই, এই সব কাজ ওদের আমিই করে থাকি। তো এই আমাকেই মানে গরুগুলোকে আমাকেই একটু বেশি ভালোবাসে। তো দেখা যায় কোনো এক সময় ছুটে গেলে মানে দড়ি থেকে ছুটে গেলে দেখা যায় আমি গেলে পরে আমাকেই ধরতে দেয়, অন্য কাউকে আর ধরতে দেয় না। অন্য কাউকে দেখলে শুধু লাফালাফি করতে থাকে। আবার দেখা যায় আমি কোথাও গেলে পরে ওরা ফ্যাল ফ্যাল করে সেই দিকে তাকিয়ে থাকে। আবার দেখা যায় কোথাও আমি গেলে পরে আমার মানে কথা শব্দ পেলে ডাকাডাকি করে। আবার অন্যদিকে বাবাও যদি কোথাও যায় দেখা যায় কি ডাকাডাকি শুরু করে কথার ভাঁজ পেলে।
মানে কথার শব্দ পেলেই অনেকটাই ডাকাডাকি শুরু করে। কারণ বাবা তো মাঠের থেকে ঘাস টাস এনে দেয়, সেই জন্য মানে ডাকাডাকি শুরু করে। আর আমি হচ্ছে ওদের খাবার নাবার দিই, তো সেই জন্য আমি অনেকটাই ওদের মানে পরিচিত হয়ে গেছি। ও আমি যদি কোথাও যাই ওরা সেদিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, ওরা হচ্ছে অবুঝ অবলা প্রাণী। মানে ওদের দিকে তাকালে আমার মনটা এতটাই লাগে তা বলে বোঝাতেও পারবো না। কারণ ভাবি যে ওদের আর আমাদের ছাড়া কেহ নেই। কারণ কি, ওদের খেতে দিলে খেতে পারবে, না খেতে দিলে না খেতে পারবে। তাই ওদের দিকে তাকালে অনেকটাই মায়া লাগে আমার। কারণ ওরা হচ্ছে অবলা প্রাণী। ওদেরকে যদি আমরা খেতে না দিই তাহলে তো আর ওরা খেতে পারবে না। ওরা আমাদের উপর অনেক নির্ভরশীল। কারণ আমরা ওদের যেভাবে রাখবো ওরা সেইভাবেই থাকবে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।